সাহাবাদের ভিতরে কি বন্ধুত্ব ছিল, সাহাবাদের ভিতরে কি মহব্বত ছিল, সাহাবাদের ভিতরে কি ভালোবাসা ছিল। পায়ের খড়মের আওয়াজে এক বন্ধু অপর বন্ধুকে পায়ের আওয়াজ শুনে চিনতে পেরেছিল, এটা আমার বন্ধু আবু বকরের পায়ের আওয়াজ, অন্য কারোর আওয়াজ হতে পারে না। বিশ্বনবী ঘরের ভিতর থেকে বাইরে এসে দরজায় দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহর নবীর চেহারা থেকে এত নূর ঝলকাতেছে, নূর চমকাতেছে, নূরের ঝলকানির চমকানিতে আল্লাহর নবীর ঘরের চতুর সাইডটা আলোয় আলোকিত হয়ে গেছে। হযরত ওমর বলছেন যে নূরের কারণে, আলোর কারণে আমরা খেজুর গাছের পাতা পর্যন্ত দেখতে পাচ্ছি। শোনো, তোমরা কেন আসমান থেকে যদি আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, সেই সমস্ত ফেরেশতা মিলে তারা যদি রান্না শুরু করে দেয়, তবু এই মাছ রান্না হবে না, সিদ্ধ হবে না, ভাজা হবে না। একদিন ফজরের নামাজ পড়ে সকাল সকাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গিয়েছেন, একদম সকাল সকাল। আর ওদিক থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এসেছেন বাজারে। তো দুজনের সঙ্গে সাক্ষাৎ হলো, দুজনের তো বন্ধুত্ব প্রথম থেকেই ছিল। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ওমর, আজ এত সকাল সকাল বাজারে, ব্যাপারটা কি? এত সকাল সকাল বাজারে ব্যাপারটা কি? বলে আজ একটু এলাম বাজার করতে, সকাল সকাল চলেই এলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চলো, আজ তুমি যখন এসে পড়েছো বাজারে সকাল সকাল, আমিও এসে পড়েছি, চলো আজকের মাছ কেনা হবে। আমাদের কাছে মাছ কেনা কোনো বিষয় নয় নাকি, আল্লাহ পাক আমাদের এত সামর্থ্য ভালো দিয়েছে সকলের, আমরা মাছ যখন তখন কিনতে পারি। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চলো আজ দুজনে মিলে মাছ কিনব। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ইয়া আখি আবু বকর, ও আমার ভাই আবু বকর, মাছ কেনার পয়সা তো আমার পকেটে নাই। তাহলে আপনারা মনে করলেন কি সাহাবারা গরিব লোক ছিলেন? আমি তো একটা জুম্মায় বলেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিল্ডিং দেখে এসেছি আমি, তিনি কত বড় লোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপিং মহল দেখে এসেছি আমি, একদম মক্কার পাশেই, তিনি কত বড় লোক। পকেটে পয়সা নেই মানে কি? আল্লাহ পাক তাদের যে সম্পদ দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সমস্ত সম্পদ অর্থগুলো দিনের জন্য কোরবান করেছিলেন, তাই মাছ কেনার জন্য অত সামর্থ্য পকেটে আর নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমার তো অতগুলো টাকা নেই যে মাছ কিনবো। আবু বকর বললেন, চলো দুজনা ভাগে মাছ কিনবো, অর্ধেক মাছ তুমি নেবে, অর্ধেক মাছ আমি নেব, আধা মাছলি ওমর নেবে, আধা মাছলি আবু বকর নেবে, একটি মাছ দুজনা মিলে ভাগ করে নেব, চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী, দুই বন্ধু গেলেন বাজারে, একটি মাছ কিনলেন, অর্ধেক করে ভাগ করলেন। হযরত ওমর তিনি তানার বাড়িতে চলে গেলেন অর্ধেক মাছ নিয়ে, আবু বকর তিনি তানার অর্ধেক মাছ নিয়ে তিনি তানার বাড়িতে চলে গেলেন। গিয়ে মাছের যে থৈলিটা, ব্যাগটি কাদের কাছে দেবে বলুন? আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাছের ব্যাগটি নিয়ে তার স্ত্রীর নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে আতেকা, তিনি সাহাবিয়া ছিলেন, হাতে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাছের ব্যাগ নিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে দিলেন। ভাই আমরা বাজার থেকে বাজার করে এনে কার হাতে দিই? ও আচ্ছা, আপনারা নিজেরা রান্না করেন? তাহলে বলছেন না, মনে হয় আপনারা নিজেরাই রান্না করেন। তাহলে আমরা ব্যাগগুলো নিয়ে আমাদের অর্ধাঙ্গিনী, আমাদের স্ত্রী, আমাদের পরিবারদের কাছে দিই। দুই সাহাবী তাই করলেন।
কিন্তু দুটো সাহাবীর তিজারাত ছিল, দুজনাই কাপড়ের ব্যবসা করতেন। বাজার দিয়ে ব্যবসার জন্য বেরিয়ে পড়লেন। দুজনের কাপড়ের তিজারাত ছিল, কাপড়ের ব্যবসা করতেন। এটা আপনাদের জেনে রাখতে হবে যে সাহাবাদের আমলে ওনাদের খানার কি সিস্টেম ছিল আর আমাদের কি সিস্টেম। সাহাবারা ভারী খাবার খেতেন সকালবেলা, আর দুপুরবেলা অত কিছু খেতেন না। আবার রাত্রে খানা খেতেন, বেশিরভাগ ক্ষেত্রে মাগরিবের পরেই খানা খেয়ে নিতেন। মাগরিবের খানা খেয়ে নিয়েই এশার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়তেন। তারপরে তাহাজ্জুদের জন্য আমলের জন্য আবার অর্ধরাত্রে উঠতেন। আজ চিকিৎসা শাস্ত্রের বক্তব্য ভারী খানা খাবে সকালবেলা, তার থেকে একটু হালকা খাবে দুপুরবেলা, তার থেকে আরো হালকা খাবে রাত্রেবেলা। আর আমরা উল্টোটা করে নিয়েছি। সকালবেলা চা, ঘুম থেকে উঠে চা, বিস্কুট, চানাচুর, তারপরেই দুপুরবেলা গরম ভাত, পরোটা। ইবাদত করার সময় কই? 10টার সময় গরম ভাত পরোটা, সকালবেলা চা হলো, 10টায় একটা নাস্তা হলো। আবার দুপুরবেলা মাছের ঝোল, দেশি মুরগির গোস্ত, নাকি সরু চালের ভাত, তারপরে কি রাত্রেবেলা আবার খানা ভারী। তাহলে আমরা সকালবেলা হালকা খেলাম, তার চাইতে 10টার সময় আরেকটু ভারী খেলাম, তার চাইতে দুপুরে ভারী খেলাম। আবার অনেকে আছে মেন ভারী খায় রাত্রে, এই জন্য আমাদের শরীর ভালো থাকে না। বুঝতে পেরেছেন? আপনি উত্তরপ্রদেশে চলে যান, সেখানেও গিয়ে দেখবেন ওরা ভারী খানা খায়, রুটি খায় সকালবেলা, দুপুরও খায়, রাত্রে মাগরিবের পরেই খেয়ে নিয়ে ওরা আর খায় না। উত্তরপ্রদেশে যত মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায়ও সমস্ত ছাত্রদের খানা দিয়ে দেয়। দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে প্রতিটা মাদ্রাসায় আসর বাদ খানা দিয়ে দেয়। রাত্রে খানা কখন দেয়? আমিও খেতাম, আসরের পরে নামাজ পড়ে লাইন দাও, রুটি আর তরকারি ধরে নিয়ে চলে যাও, ওটাই রাত্রের খানা। তো যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনাই ব্যবসার জন্য বেরিয়ে গেলেন। ওনারা ব্যবসা করতেন, শুধু ব্যবসার পিছনে লেগে থাকতেন না। ব্যবসা করতে করতে দোকান বন্ধ করে দিয়ে দিনের মেহনতে বেরিয়ে পড়তেন। দিনের মেহনত চলছে তো চলছে। দিনের মেহনত করতে 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 বাইরেই মাগরিব হয়ে যেত। মাগরিবের পরে যদি দিনের মেহনত হতো, মানুষকে পেত, তাহলে ফের মেহনত শুরু করে দিত। না পেলে বাড়িতে চলে এসে ওই মাগরিবের পরেই খানা খেয়ে নিয়ে আবার মসজিদে গিয়ে এশার নামাজ পড়ে এসে বাড়িতে এসে আরাম করতেন। আবার যদি কোনো মানুষকে পেতেন, ইসলামের প্রসারের জন্য প্রয়োজন হতো, মাগরিব থেকে চলতে এশা পর্যন্ত মেহনত। এশার পরে এশার নামাজ টামাজ পড়ে বাড়িতে এসে খানা ফানা খেয়ে একটু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী একটু হাঁটাহাঁটি করতেন, তারপরে ঘুমিয়ে পড়তেন। তাজও দুই সাহাবী তিজারাত করে মানুষের কাছে মেহনত করতে করতে মাগরিব হয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করে আবার মেহনত শুরু করলেন এশা পর্যন্ত। এশার পরে নামাজ পড়ে চলে আসবেন, তা আবার মেন যে মসজিদের নবাবির যে গেট রয়েছে, সেই গেটে দুই সাহাবী আবার মুখোমুখি। অনেক সাহাবা ছিলেন, দুই সাহাবী মুখোমুখি। কোন সাহাবী বলেন? হযরত ওমর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবী আবার মুখোমুখি। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ওমর যাও যাও, আজ হেভি রান্না, যাও। আমরা বলি না, কিরে আজকে তো ভালোই বিরিয়ানি হচ্ছে, দাউদ হবে না? এরকম আমরা একটু আমরা মহব্বত করি। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ওমর আজ তো ভালোই রান্না মাছলি। কারণ তাদের কাছে মাছলি কেনার সামর্থ্য সবসময় ছিল না, কারণ টাকা ছিল কিন্তু দিনের জন্য কুরবান করে দিত, এজন্য নিজেদের প্রয়োজন মেটানোর জন্য পকেট খালি ছিল। তা আবু বকর, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ওমর যাও, আজ তো ভালোই রান্না মাছলি, যাও যাও খাও, খেয়ে শুয়ে পড়ো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, আবু বকর তোমারও তো বাড়ি মাছের রান্না হয়েছে, মাছলি রান্না হয়েছে, তুমিও যাও, তুমিও ভালো করে খাও। তো
তো দুজনা বাড়িতে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সামনে দস্তরখানা বিছানো হলো, শুকনো রুটি আর ডাল রাখা হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে বলছেন, ও স্ত্রী, সে মাছলি গেল কোথায়? ওমরের স্ত্রী বলছেন, মাছলির দাস্তান পরে বলবো, ঘটনাটি পরে বলবো, আগে তুমি রুটি আর ডাল যা আছে খেয়ে নাও পেট ভরে। সেই সকালের খানা এখনো খাওয়ানি, খেয়ে নাও। অন্যদিন মগরিবের পরে খাও, আজ এসার পরে একটু লেট হয়ে গেছে, খানা খেয়ে নাও। হযরত ওমর লাফ কেটে উঠে দাঁড়িয়ে পড়েছেন। ও স্ত্রী, আল্লাহর কসম করে বলছে, মাছের দাস্তান যদি তুমি আমাকে না শোনাও, ওমর তার এক লোকমা, এক কাতরা পানি ওমর পান করবে না, এক লোকমা রুটি খাবে না। তখন স্ত্রী বলছেন, ওগো স্বামী, ওগো আমিরুল মুমিনিন ওমর, তুমি যে আমাকে মাছলি এনে দিয়েছিলে, সেই মাছলিটা আমি রান্না করা শুরু করে দিয়েছিলাম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে শাম পর্যন্ত, আর শাম থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি রান্না শুরু করে দিলাম। মাছ যতই রান্না করি না কেন, মাছ রান্না হয় না, মাছ পাকে না, মাছ ভাজা হয় না, মাছ সেদ্ধ হয় না, পাকা তো দূরের কথা, মাছ ভাজা তো দূরের কথা, মাছ সিদ্ধ তো দূরের কথা, মাছ এখনো পর্যন্ত কোনো মতে গরম হয় না। বলুন, তার মানে আপনারা বুঝতে পেরেছেন, আজ যেখানে সেখানে সুবহানাল্লাহ বললে হবে না, হুজুর সবসময় ধরে ফেলে। তাহলে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ওমর সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি মাছটা রান্না করার চেষ্টা করলাম। মাছ যতই রান্না করি না কেন, মাছ রান্না হয় না, মাছ সিদ্ধ হয় না, মাছ তরকারি হয় না, মাছ খাবারের ব্যবস্থা হয় না। এমনকি মাছ যে কড়ায় ফেলে ভাজে, ভাজার পরে মাছের গায়ে একটা ভাজার কালো দাগ এসে যায় না, সেই কালো দাগ পর্যন্ত হয় না। এমনকি মাছ গরম হয় না। হযরত ওমর বললেন, এ কি বলছো তুমি? কই দেখি মাছটা আমাকে দাও, আমি নিজেই রান্না করব, দাও আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটাকে নিলেন, নিয়ে চলে গেলেন রান্নাশালের ভিতরে, নিজেই উনুন ধরালেন, তাওয়ার উপরে কোড়ার উপরে তেল ঢাললেন, নিজেই ভাজা শুরু করে দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই ভাজুক না কেন, মাছ ভাজে না, মাছ কাঁচাই থেকে যায়। যেমন কাঁচা মাছ দেখতে লাগে তেমন হয়ে রয়, মাছ ভাজে না, মাছ সিদ্ধ হয় না। এমনকি মাছ ফুটন্ত তেলের উপরে ফেলার পরও মাছ কিন্তু গরম হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অবাক, সর্বনাশের কথা। তো রান্না বান্না বাদ দিয়ে মাছটাকে এনে বললেন বিবিকে, ও আতেকা, যে থলির ভিতরে মাছ আমি তোমাকে এনে দিয়েছিলাম, সেই থলিটা, ব্যাগটা আমাকে দাও। ব্যাগটা দিলেন। স্ত্রী বলছেন, স্বামী এই রাত্রে তুমি কোথায় যাবে? স্বামী বলছে, আমি এই মুহূর্তে যাব আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করতে। স্ত্রী বলছেন, স্বামী ওমর, অর্ধেক রাত হয়ে গেছে, এত রাত্রে আবু বকর কি আর জেগে আছে? বলে, আমি যাই আবু বকরের কাছে, জেগে যদি থাকে কথা হবে, না হলে ফিরে আসবো, অসুবিধা কি আছে? যেহেতু আবু বকর আর হযরত ওমরের বাড়িগুলো কাছাকাছি ছিল, হাজী সাহেবরা দেখেছেন কাছাকাছি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছের থলিটা নিয়ে বেরিয়ে পড়লেন আবু বকরের ঘরের দিকে। হযরত ওমর বললেন, ওই রাত্রটা এত অন্ধকার ছিল, ঘুটঘুটে অন্ধকার ছিল, আমি আমার হাতটাকে পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, এত কিটকিটে ঘুটঘুটে অন্ধকার ছিল। আমি আবু বকরের বাড়িতে রওনা হলাম। একটু যেতে না যেতে আমি বুঝতে পারলাম আমার সামনে দিয়ে কে আসতেছে। আমি পায়ের তার কদম, তার পায়ের খড়মের আওয়াজ পেলাম। পায়ের খড়মের আওয়াজে বুঝতে পারলাম, আমি পায়ের খড়মের আওয়াজে আমি চিহ্নিত করতে পারলাম এই পায়ের আওয়াজ অন্য কারোর নয়, আমার বন্ধু আবু বকরের পায়ের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সাহাবাদের ভিতরে কি বন্ধুত্ব ছিল, সাহাবাদের ভিতরে কি মহব্বত ছিল,
সাহাবাদের ভিতরে কি ভালোবাসা ছিল, পায়ের খড়মের আওয়াজে এক বন্ধু অপর বন্ধুকে পায়ের আওয়াজ শুনে চিনতে পেরেছিল এটা আমার বন্ধু আবু বকরের পায়ের আওয়াজ, অন্য কারোর আওয়াজ হতে পারে না। তানারা পায়ের আওয়াজ শুনে চিনতে পেরেছিলেন এটা আমার বন্ধুর পায়ের আওয়াজ। আজ আমাদের ভিতরে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব আছে, বন্ধুত্ব আছে, কিন্তু বাঁশ দেওয়া বন্ধুত্ব। আপনার সামনে কথা বলবে যেন ফেরেশতা কথা বলছে, আর আপনার পিছনে যখন কথা বলবে আপনাকে এত অপমানিত করবে যেন ইন্টারন্যাশনাল শয়তান তার কাছে ফেল হয়ে যাবে। এই আদর্শ আমাদের, এই চরিত্র আমাদের। সাহাবাদের দিকে তাকান, কি বন্ধুত্ব ছিল। পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছিলেন এটাই আমার বন্ধু আবু বকরের পায়ের আওয়াজ, অন্য কারোর হতে পারে না। যাই হোক, হযরত ওমর এদিক থেকে রওনা হলেন। সামনের দিক থেকে আসলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলছেন, কে ভাই? ওমর তুমি? ওমর বলছে, হ্যাঁ আমি। ওমর বলছেন, আবু বকর আমি তো তোমার বাড়িতেই যেতেছিলাম। আবু বকর বলছেন, ওমর মনে হয় তোমার হাতে মাছের থলিটা আছে। বল সর্বনাশের কথা, আমার হাতে মাছের থলি, মাছের ব্যাগ। আবু বকর তুমি কি করে জানলে? আবু বকর তখন বলছেন, ওমর আমিও তো অর্ধেক মাছটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি বিষয় বলো তিনি? আবু বকর বলেন, ওমর আমিও বাড়িতে যত মাছ ভাজি না কেন, মাছ রান্না করি না কেন, সে সকাল থেকে রান্না হচ্ছে দুপুর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সারপর পর্যন্ত মাছ যতই রান্না করা হোক না কেন, মাছ ভাজে না, মাছ রান্না হয় না, মাছ সিদ্ধ হয় না, মাছ গরম হয় না, মাছ যে ভাজলে যে কালো দাগ এসে যায় সে কালো দাগ পর্যন্ত হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর চলো, তোমার অর্ধেক মাছলি আমার অর্ধেক মাছলি, তোমার আধা মাছলি আমার আধা মাছলি নিয়ে চলো আমাদের নবীর কাছে যাই। আবু বকর বলছেন, ওমর এত রাত্রে আল্লাহর নবী ইবাদতে মশগুল হয়ে আছেন, যাওয়া কি ঠিক হবে? বলে চলো যাই, সাক্ষাৎ হবে না হবে, তাছাড়া তো আর সহ্য হচ্ছে না। বিষয়টা কি? নবীর চৌকাঠে গিয়ে পড়ে থাকি, যা হবে হবে, দেখা যাবে কাল সকালে। তো আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুই সাহাবী রওনা হলেন নবীর বাড়িতে। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যদি কেউ দাঁড়ায় পশ্চিম দিকে মুখ করে, তো পশ্চিম দিকে মুখ করে নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ালে ডান দিকে পড়বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কিছুটা দূরে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বাম দিকে পড়বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, এক পাড়ায় তিনজনের ঘর। আবু বকর হযরত ওমর চলে গেলেন নবীর দরবারে। ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা পাচ্ছেন না। হঠাৎ দেখতে পেলেন আল্লাহর নবীর বাড়িতে পৌঁছাবে একটু দূরে পুরো আলোয় আলোকিত হয়ে আছে। হযরত ওমর, হযরতে আবু বকর চিন্তা করছেন এত অন্ধকার কিটকিটে কালো, যে কালোর কারণে আমরা আমাদের হাত পর্যন্ত দেখতে পাই না, অথচ আল্লাহর নবীর ঘরের সামনে চতুর সাইডটা আলোয় আলোকিত হয়ে গেছে। বিষয়টা কি? যেদিকে তাকায় আলোর কোনো ব্যবস্থা নাই, কোনো আলো জ্বলছে এমন নাই, অটোমেটিক একটা নূরেই নূরান্বিত হয়ে আছে, আলোয় আলোকিত হয়ে আছে। আবু বকর আর ওমর দুই সাহাবী গুটি গুটি পা করে আর একটু এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে দেখতে পেলেন আমার আপনার জগৎগুরু বিশ্বগুরু নবী, তিনি তার ঘরের ভিতর থেকে বাইরে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূরের ঝলকানিতে পুরো এলাকাটা আলোয় আলোকিত হয়ে গেছে। বিশ্ব নবী
ঘরের ভিতর থেকে বাইরে এসে দরজায় দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহর নবীর চেহারা থেকে এত নূর ঝলকাতেছে, নূর চমকাতেছে, নূরের ঝলকানির চমকানিতে আল্লাহর নবীর ঘরের চতুর সাইডটা আলোয় আলোকিত হয়ে গেছে। হযরত ওমর বলছেন যে নূরের কারণে, আলোর কারণে আমরা খেজুর গাছের পাতা পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে খেজুর গাছের পাতা দেখা যাচ্ছে মানে কি? আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে যে নূরটা বাহির হতেছে সেটা খুব অল্প না খুব বেশি? বলেন খুব বেশি, না হলে খেজুর গাছের পাতা দেখা যায় না। আল্লাহর নবীর কাছে গেলেন ওমর, আবু বকর, দুই সাহাবী। বিশ্ব নবী বললেন, ও আবু বকর ও ওমর, এসো, আহলান সাহলান মারহাবা। আবু বকর হযরত ওমর সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন। বলে, আবু বকর আর ওমর, এই মুহূর্তে আমার কাছে সাংবাদিক এসেছিল তোমরা আসবে, তাই আমি ঘরের ভিতর থেকে এসে তোমাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে কে এসেছিল? সাংবাদিক। আর আজ যারা আমার দেশের সাংবাদিক করছে, এরা সাংবাদিক না, মানে সাংঘাতিক। কি এরা? সাংঘাতিক। একটা সাংঘাতিক চ্যানেল আছে রিপাবলিক। একটা জঙ্গি যদি 28 জনকে হত্যা করে, সে যত বড় অপরাধ করেছে, একটা সাংঘাতিক রিপাবলিক এত উস্কানিমূলক কথা ছড়াচ্ছে হিন্দু মুসলমানের ভিতরে, তার থেকে বড় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার পরিকল্পনা চালাচ্ছে, এবং ওর থেকে বড় সন্ত্রাসী রিপাবলিক চ্যানেল, ওর থেকে বড় সাংঘাতিক। এই জন্য আমি এদের নাম দিয়েছি সাংবাদিক নয়। সাংবাদিক কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এরা হলো সাংঘাতিক। এবিপি আনন্দ, আজ তাক নিউজ, রিপাবলিক, এরা হলো সাংঘাতিক। মানে যেখানে যে খবর পড়বে সেখানে সাংঘাতিক হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবু বকর ওমর গেলেন, আল্লাহ নবী ঘরের ভিতরে ঢোকালেন, গল্প শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, আমি সেই সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, আরে মাছের কথাটা আগে হোক। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গল্প করেই যাচ্ছেন, অন্য বিষয়ে গল্প করেই যাচ্ছেন। আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবীর ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার পাশে বসে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সিস্টেম দেখেছেন? আজও পর্যন্ত 3 জনা ঘুমিয়ে আছেন একই সিস্টেমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, তার পাশে ঘুমিয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার পাশে ঘুমিয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 3 জন ঘুমিয়ে আছেন এক সিস্টেমে। আল্লাহ নবী বসে আছেন, আবু বকর বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন। কিছুক্ষণ থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের পাটা চেপে ধরেছেন। আবু বকর, আরে মাছের ঘটনাটা বলো। আল্লাহ নবী বলেন, ওমর কি বিষয় বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাছের দাস্তান শোনাবার জন্য আপনার কাছে এসেছি। কি বলো? ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আমরা দুজনা ভাগে শিয়ারে একটা মাছ কিনেছিলাম। ও আদা মাছলি নিয়েছিল, আমি আদা মাছলি নিয়েছিলাম। দুজনা বাড়িতে আনলাম, রান্না শুরু করে দিলাম। সকাল থেকে দুপুর, দুপুর থেকে শাম, শাম থেকে এতক্ষণ পর্যন্ত যতই রান্না হোক না কেন, মাছ পাকে না, মাছ সিদ্ধ হয় না, মাছ রান্না হয় না, মাছ ভাজে না। ভাজা তো দূরের কথা, মাছ গরম পর্যন্ত হয় না। আল্লাহর নবী মুচকি হেসে দিলেন। আবু বকর, শোনো, শুধু তোমরা দুজন নয়, আসমান থেকে যদি আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেয়, আর জিবরাইল যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রান্না করে, আল্লাহর কসম করে বলছি, ও আবু বকর, ওমর, তোমাদের মাছ রান্না হবে না, হবে না, হবে না। ও আবু বকর, শোনো, তোমরা কেন, আসমান থেকে যদি আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, সেই সমস্ত ফেরেশতা মিলে তারা যদি রান্না শুরু করে দেয়, তবু এই মাছ রান্না হবে না, সিদ্ধ হবে না, ভাজা হবে না। এই ঘটনাটি এসেছে তারিখুল মদিনাতুল মুনাওয়ারা 22তম খণ্ডে। এই ইতিহাসটি এসেছে। আমি সৌদির লাইব্রেরিতে দেখলাম এই কিতাবটির নাম তারিখুল মদিনাতুল মুনাওয়ারা। তারিখ মানে ইতিহাস, মদিনা মুনাওয়ারার ইতিহাস। 22তম খণ্ড, এক একটা খণ্ড বিশাল লম্বা চওড়া। একটা বাচ্চা ছেলে একটা খণ্ড তুলতে পারবে না, এত লম্বা চওড়া কিতাব। আমি 22 খণ্ড খুলে সেখানে লাইব্রেরিতে পড়লাম 3 ঘন্টা ধরে। এই ঘটনাটি আমি পেলাম। আল্লাহর নবী বললেন, শোনো,
ওই মাছটি সমুদ্রে যখন চড়তো, সমুদ্রে যখন চলাফেরা করত, সমুদ্রে খেলা করত, খেলা করার সাথে সাথে সমুদ্রে চড়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহ আমার নামের দরুদ পড়তো। আমার নামের কি পড়তো? দরুদ পড়তো। আল্লাহ পাক আমার নামে দরুদ পড়ার কারণে দুনিয়ার আগুন ওই মাছের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাছ যদি আমার বিশ্ব নবীর শানে দরুদ পড়ার কারণে আল্লাহ পাক ওই মাছটাকে জাহান দুনিয়ার আগুনকে ওই মাছের জন্য হারাম করে দেয়, আমরা যদি সেই নবীর সুন্নতকে ইত্তেবা করি, নবীর আদর্শকে গ্রহণ করি, নবীর চরিত্রকে গ্রহণ করি, নবীর প্রতি বেশি থেকে বেশি দরুদ পড়ি, বলুন আল্লাহ পাক কি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে না? অবশ্যই পারে। শর্ত হলো সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বেশি থেকে বেশি দরুদ পড়তে হবে, তার সুন্নাতকে গ্রহণ করতে হবে, তার আদর্শ ধরতে হবে, আর পৃথিবীর বিভিন্ন মানুষের আদর্শকে ছাড়তে হবে। আল্লাহর কসম, আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। এই জন্য আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। বলবো ইনশাআল্লাহ। জুমার দিনে অনেক আমল রয়েছে, যেমন জুমার দিনের একটা আমল রয়েছে সূরা কাহাফ। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে, আল্লাহ পাক এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত পৃথিবীর সমস্ত ফিতনা থেকে, এমনকি দাজ্জাল যদি আসে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটি আমল আছে, বিশ্বনবী বলেছেন তোমরা শুক্রবারে জুমার দিনে বেশির থেকে বেশি আল্লাহর নবীর প্রতি দরুদ পড়বে। তাহলে আমরা জুমার দিনে সূরা কাহাফ কোরআন খুলে পড়তে হয়। সাধারণ মানুষের তো অত বড় সূরা মুখস্থ নাই, কমসে কম দরুদটা আমাদের সকলের জানা। তাহলে জুমার দিনে ফজরের পর থেকে নিয়ে জুমা পর্যন্ত, শুধু নয় আসর পর্যন্ত চলতে ফিরতে, এখানে সেখানে যেতে, রাস্তাঘাটে, মসজিদে আসতে, মসজিদ থেকে ঘরে ফিরতে, ব্যবসা বাণিজ্য করতে, বাজারে যেতে, সর্বহালাতে আমরা মনে মনে দরুদ পড়ব, বলি ইনশাআল্লাহ। তাহলে আজ এই জুমা থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন? বলুন। শুধু জুমার বক্তব্য শুনলে হবে না, যে আমরা জুমার দিনে সূরা কাহাফ পড়ব, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। তবে চলতে ফিরতে সর্বহালাতে আমরা দরুদ পড়ব, বলি ইনশাআল্লাহ। আর সময় নেই, বলেছিলাম দ্বিতীয় হাদিস বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দেন পরবর্তী জুমায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।